ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চাতাল শ্রমিক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণকারী আসামিদেরকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ আশুগঞ্জ শাখার নেতৃবৃন্দ। 19 জুন শুক্রবার বিকেলে ঢাকা সিলেট মহাসড়কে হোটেল রাজমনির সামনে এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ আশুগঞ্জ শাখার সিনিয়র সহসভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক তানসিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক নূর হোসেন ভূঁইয়া, রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অলিজ সরকার। এ সময় পরিবেশক শ্রমিক ইউনিয়ন এর নেতা সোহাগ মিয়া, চাতাল শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক আবেদ আলী, শ্রমিক নেতা আমিনুল হক ইকবাল, হারু সর্দার সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ সমাবেশে অংশ নেন। শ্রমিকদের দাবি, চাতাল শ্রমিক কিশোরীর ধর্ষণকারীদেরকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শ্রমিক নেতৃবৃন্দ। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের উদ্যোগে আমাদের চাতাল শ্রমিক কিশোরী সানজিদা 13 বছর বয়সে আজকে কেন ধর্ষণ হলো, আমরা প্রশাসনের কাছে জবাব চাই এবং প্রতিবাদ জানাচ্ছি। আজকের এই সভা থেকে আগামী দিন আমরা প্রশাসনের কাছে জোর দাবি করছি, যদি আরো যে আসামিগুলি আছে এই আসামিগুলি গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। আর যদি তাদেরকে কোনো অবহেলা করা হয়, আগামী দিন কঠোর আন্দোলনের মধ্য দিয়ে আমাদের এই দাবি আদায় করব এবং আমরা আগামী দিন আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। সংগ্রামী সাথীরা, আপনারা জানেন গত 11 জুন নরপশুদের দ্বারাই গণধর্ষণের শিকার হয় আমার চাতাল শ্রমিকের একজন মেয়ে 13 বছর বয়স। আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আজকে গণধর্ষণের পর যে 3 জন নরপশু, এর মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয় আর বাকি 2 জন এখনো গ্রেপ্তার হয় নাই। আজকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, শুধু গ্রেপ্তারে শেষ নয়, আজকে রাষ্ট্র ব্যবস্থায় শুধু সানজিদা নয়, আমরা দেখেছি সারা দেশে আজকে ধর্ষণ হচ্ছে। সেই রামিসা থেকে শুরু করে আমরা যদি দেখি সেই নোয়াখালীর, সোনাগাজীর, নুসরাত সহ বিভিন্ন জায়গায় ধর্ষণ হয়েছে। আজকে আশুগঞ্জ সেটা বহিঃপ্রকাশ হয়েছে। আমরা বলবো এই ধর্ষণের মধ্যে যারা জড়িত তাদেরকে শুধু গ্রেপ্তার নয়, গ্রেপ্তারের পাশাপাশি সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে যাতে কোনো পায়তারা করা না হয়, সুষ্ঠু তদন্তের মধ্যে তারা যাতে সঠিক বিচার পায়, ভবিষ্যতে যাতে এই আশুগঞ্জের মাটিতে কোনো শ্রমিকের সন্তানের উপর ধর্ষণ করা শিল্প ও বন্দর নগরী হিসাবে এখানে শ্রমিকদের একটা অভয়ারণ্য। বাংলাদেশের 64 জেলা থেকে এখানে শ্রমিকরা এখানে কর্ম নির্বাহ করে থাকে, জীবিকা নির্বাহ করতে কর্মের মাধ্যমে। তারা আসলে শ্রমিক এখানে যারা আছে তারা এবং তাদের ছেলেমেয়েরা এখানকার লোকাল লোকদের আমানত। যদি তারা আমাদের এখানে নিরাপত্তাই না পায়, সানজিদার মতন এই কিশোরী বয়সে তারা যদি ধর্ষিত হয়, তাহলে আমাদের দেশে বন্দর এবং শিল্প নগরীর দুর্নাম হবে। তার আমি এই সরকারের কাছে, প্রধানমন্ত্রীর কাছে আহ্বান রাখবো, লামিসার গ্রেপ্তার এবং তার বিচারটা যেন যেভাবে অল্প সময়ের ভিতরে করা হয়েছে, আমি চাই আশুগঞ্জের সানজিদারও এই বিচারটা আশুগঞ্জে এমন একটা দৃষ্টান্ত সরকার এবং প্রশাসনের মাধ্যমে করতে চাই বা করাতে চায়, তা করে দেখাতে চায় যে আশুগঞ্জে যে শ্রমিকরা যাতে কোনোদিন আর কোনো লাঞ্ছিত বা কোনো অপমানিত না হতে হয়, যাতে আশুগঞ্জের সম্মান বজায় থাকে, এই জোর দাবি রাখবো প্রশাসনের কাছে এবং সরকার মহলের কাছে।